আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে আপনার ইউটিউব অ্যালগরিদমের একটু ধারণা থাকতে হবে। কেননা ইউটিউব অ্যালগরিদম কোন ধরনের ভিডিওকে ভাইরাল করে আর কোন ধরনের ভিডিওটা ভাইরাল করে না সে সমস্ত বিষয়টা আপনাকে জানতে হবে, বুঝতে হবে। তাই আপনার ইউটিউবে ভিডিও ছেড়ে একটু সফলতা পাইবেন। যদি এইগুলো না বুঝতে পারেন, ভিডিও ছাড়তেই পারবেন কিন্তু সফলতা কখনো দেখবেন না। কখনো পাইবেন না। যখন আপনি ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবেন, তখন দেখবেন আপনার ভিডিওগুলা অনেক ভাইরাল হইতে শুরু করবে। অনেক অডিয়েন্সের কাছে ইউটিউব অ্যালগরিদমে অনেক অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলা অনেক পৌঁছায় দিতেছে আর আপনার ভিডিওগুলা আগে থেকে অনেক অনেক ভিউ আসতেছে। তার আগে আপনার ইউটিউব অ্যালগরিদম এই সম্বন্ধে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলছেন অথবা নতুন চ্যানেল খুলবেন, আপনাদেরকে বলছি আগে ইউটিউব অ্যালগরিদম বুঝতে হবে। বুঝে শুনে তারপর একটা ইউটিউব চ্যানেল খুলবেন। আর যারা অলরেডি খুলে ফেলেছেন তাহলে তাদেরকে বলছি আগে ইউটিউব চ্যানেলের অ্যালগরিদম বুঝতে হবে। বুঝলে কি হবে? আজকে সে সম্বন্ধে আপনাকে কিছু টিপস দিব আর এ সম্বন্ধে জানলে আপনার চ্যানেলের ভিউটা কেমন হবে আগের তুলনায় সেটাও বলে দিব। কিভাবে ভিডিও আপলোড করলে সে ভিডিও আবার ফিউজ হয়ে যায়? ফিউজ হয়ে যায় মানে ভিডিও আগের তুলনায় অনেক কম ভিউ আসে সেটাও বলে ফিউজ হয়ে যায়। আজকে সে বিষয়ে আলোচনা করব। তো আজকে ভিডিওটা একটু মনোযোগ করে দেখবেন। ইউটিউব অ্যালগরিদম কিন্তু অডিয়েন্সের সাথে সেট করা। আপনার ভিডিও যদি অডিয়েন্স বেশি ধরেন 200 জনের কাছে পাঠাইছে, আপনার সেই 200 জনের কাছে পাঠানোর পর ওই ভিডিওটা 100 জনে দেখছে, তো ওই ভিডিওটা 100 জনে দেখছে না, আরো 400-500 এর কাছে পাঠাবে। পর ওই 400-500 থেকে যদি 200-100 মানুষ বা 200-150 দেখে, ওই ভিডিওটা আরো ভিউ আরো 1000 বা 2000 মানুষের কাছে পাঠাবে। এভাবে আপনার ভিডিও যত মানুষের কাছে পাঠাবে তত মানুষের কাছ থেকে যে অর্ধেক মানুষের কাছে যে দেখে আপনার ভিডিওটা, ধরেন 200 জনের কাছে পাঠালো, 200 জনের থেকে যদি 100 জন দেখে, তো ওই ভিডিওটা আপনাকে আরো মানুষের কাছে পৌঁছায় দিবে। আর 200 জনের থেকে যদি 50 জন বা 20 জন দেখলো, তখন ইউটিউব অ্যালগরিদম মনে করে ভিডিওটা ভালো না, তখনই আপনার ভিডিওটার ভিউটা আরো কমিয়ে যায়, মানে ভিউটা কম দেয়, আরো মানুষের কাছে দেয় না। এটা এটা বাদ করে দেয় ইউটিউব কর্তৃপক্ষ বা ইউটিউব অ্যালগরিদমে এটা বাদ দিয়ে দেয়। আপনি বুঝে নেয় হেরা এটা ভালো হয়নি ভিডিওটা বা এটা কোয়ালিটি ভালো না। আর যত মানুষ এটা দেখবে, ক্লিক করবে, বা ধরেন আপনার 4 মিনিটের ভিডিও যেখানে ম্যাক্সিমাম যদি 2 মিনিট দেখে, তো মনে করে ইউটিউব এটা ভালো একটা ভিডিও, অনেক কোয়ালিটিফুল ভিডিও, তো ওই ভিডিওটা আরো মানুষের কাছে পৌঁছায় দেয়। আজও দেখতেছে আপনার ভিডিওটা ক্লিক করে আবার চলে যেতেছে, মানুষ দেখতেছে না, তখনই মনে বা ইউটিউব অ্যালগরিদম এটাই ভেবে নেয় ভিডিওটা কোয়ালিটিফুল না, তো ওই ভিডিওটার ভিউজটা আরো ডাউন করে দেয়। তো এবার আপনারা বুঝতে পারছেন ভিডিওর ভিউজ কেন বাড়ে বা কমে। যদি আপনি দ্বিতীয় স্টেপ হচ্ছে লাইক, কমেন্ট, শেয়ার, সেটা দেখে আপনার ভিডিও ভাইরাল করা হয়। বর্তমান সময়ে কোয়ালিটিফুল ভিডিও দিলে সেটা অনেক ভাইরাল হয়, অনেক শেয়ার আসে, অনেক কমেন্ট আসে, সেটা দেখেও ভিডিও ভাইরাল হয়। তৃতীয় স্টেপ হয়েছে ভালো কোয়ালিটিফুল আপনার ভিডিওতে থাম্বনেল থাকতে হবে। কেননা অনেকজনে থাম্বনেল ভালো কোয়ালিটিফুল থাকলে সেই থাম্বনেলের জন্য অনেক আপনার ভিডিও দেখবে, অনেকজনে আছে থাম্বনেলের জন্য আপনার ভিডিওতে কারো কাছে পৌঁছায় না। তা ইউটিউবে আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে ভালো কোয়ালিটিফুল একটা থাম্বনেল সেট করবেন। কারণ যত থাম্বনেল মানুষ ভালো কোয়ালিটি দেখবে, ততই আপনার মানুষের কাছে আপনার ভিডিও পৌঁছে দিবে ইউটিউব অ্যালগরিদমে। তো আজকের ভিডিওতে অনেক কিছু শিখতে পারলেন, অনেক কিছু জানতে পারলেন। যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।